আসসালামু আলাইকুম, সহজ বিটি রান্না চ্যানেল থেকে বলছি। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা ভর্তার একটা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে পেঁয়াজের কলি বা পেঁয়াজের ফুল যেটাই বলেন, আর নিয়েছি নতুন আলু এইরকম 3টা বড় সাইজের। এটা নতুন আলু দিয়েই করতে হবে, তাহলে ভালো হবে। আমি এটার চামড়া ছিলে নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো। যদি বড় সাইজের টমেটো দেন তাহলে একটা দেবেন, 2টো দেওয়ার প্রয়োজন নেই, আর ছোটো দিলে 2টো দেবেন। এরপরে পেঁয়াজ কলিটা নিয়েছি, এর ময়লা অংশটা ফেলে দিয়ে যতটা সম্ভব ছোট করে করে কেটে নিচ্ছি। এভাবে ছোট করে করে কেটে নিব। শীতের ভেতর যে কোনো সবজির ভর্তাই ভালো লাগে, যে কোনো সবজির ভর্তা, কারণ একদম টাটকা টাটকা সবজিগুলো থাকে, এগুলো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। স্পেশালি এই ভর্তাটা আপনারা যদি ট্রাই করেন তাহলে আগের যত ভর্তা আছে সব ভর্তার স্বাদ ভুলে যাবেন, এতটাই মজা হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এভাবে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি। এরপরে আলুটা কেটে নিব। আলুটা একটু পাতলা পাতলা করে স্লাইস করবেন, আর নতুন আলু হওয়ায় খুব বেশি কষ্ট হবে না, সিদ্ধ হয়ে যাবে। এভাবে একটু পাতলা পাতলা স্লাইস করে মাঝখান দিয়েই কেটে নিব। এভাবে একটু কেটে নিচ্ছি। এরপর টমেটোটা মাঝখান দিয়ে কেটে নিব। এটাকে আর ছোট করার দরকার নাই, ছোট যেহেতু এমনি ছোট। এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই তো কাটাকাটি শেষ। এবার চলে যাব চুলায়। আমি প্রথমে নিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে আস্ত মরিচ নিয়েছি, কিছু কাঁচা মরিচ, আর নিয়েছি কিছু রসুন আর পেঁয়াজ। আমি রসুনটা প্রথমে একটু স্লটে করে নিব, একটু ভেজে নিব। রসুনটা একটু ভেজে নিব, একদম পুরো ব্রাউন না, জাস্ট একটু মানে ফ্লেভারটা যখন একটু ছাড়াবে এরকম পর্যায়ে তখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিয়ে একদম ব্রাউন করে ফেলা যাবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে জাস্ট কাঁচা ভাবটা যেন চলে যায়, ভর্তার সময় কাঁচা ভাবটা যেন না থাকে, এরকম করে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন মানে যখন বাদামি রং ধরতে শুরু হবে এরকম টাইমে দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও খুব বেশি নাড়তে হবে না, মিনিট খানেক একটু নেড়ে এরপর উঠিয়ে রাখবো। এরপর এভাবে তেল থেকে উঠিয়ে রাখবো। এভাবে তেল থেকে উঠিয়ে রাখবো পেঁয়াজ মরিচ আর রসুনটা। একদম ভাজা ভাজা করা যাবে না, জাস্ট হালকা একটু ব্রাউন হয়ে আসবে যেন এটা নরম থাকে। এরপর ওই তেলের ভেতরেই দিয়ে দিব পেঁয়াজ কলি সেই এটা, আর এক সাইডে একটু সাইড করে দিয়ে দিব আলু কুচি, আর দিয়ে দিব টমেটোটা। আলু কুচি আর সাইড করে একটু দিয়ে দিব টমেটোটা। এরপর ঢাকনাটি ঢেকে মিডিয়াম হিটে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে বলতে কি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এভাবে একবার মাঝখানে নেড়ে দিব যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর যখন একদম পোড়া না, জাস্ট একটু দেখবেন সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধর মতো হয়ে আসলে সবগুলোকে একসঙ্গে তুলে ফেলব। এভাবে পেঁয়াজ কলি, আলু আর টমেটো সবগুলোকে তুলে ফেলবেন। এটা অবশ্যই ননস্টিক কোনো প্যানে দেওয়ারই চেষ্টা করবেন, না হলে সিদ্ধ করতে গেলে মানে লেগে যাবে, ননস্টিক প্যানে দিলে লাগবে না। এরপর ভর্তায় চলে যাচ্ছি। ভর্তার জন্য প্রথমে যে কাঁচা মরিচটা সিদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, ওইটা নিব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে একটু চটকে, একদম পুরো ম্যাশ করার দরকার নাই, জাস্ট একটু চটকে নিয়ে দিয়ে দিব শুকনা মরিচ, ক্র্যাশ করা শুকনা মরিচ। এখানে শুকনা মরিচ আর কাঁচামরিচ দুটোই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে পেঁয়াজ আর রসুন যে ভাজাটা ছিল ওটা, তারপর সামান্য একটু তেল, এখানে তেল বেশি দেওয়ার দরকার নাই যেহেতু তেলেই ভাজা, আর দিয়ে দিচ্ছি
ধনিয়া পাতা, এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে দেবেন, না লাগলে না দিলেও চলবে। এরপর সব কিছু একটু হাত দিয়ে চেপে চেপে ভর্তা করে নিতে হবে, সব কিছুর সঙ্গে মেখে নিতে হবে। যেহেতু এখানে নতুন আলু আছে, নতুন আলুর কারণে খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে যাবে আর ভর্তাটা সুন্দর হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজ কলি বা পেঁয়াজ ফুলের ভর্তা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সবাই।